যারা নিয়মিত এবিপি আনন্দ দেখেন, বছরের পর বছর দেখেন, দশকের পর দশক দেখেন, তারা জানেন প্রতিমা দত্তকে। হাওড়ার অত্যন্ত বালির জনপ্রিয় সমাজকর্মী, তৃণমূল কংগ্রেসেরই নেতা তপন দত্ত স্ত্রী। তপন দত্তকে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে খুন হতে হয়। প্রতিমাদি সেই দিন থেকে আজ অবধি একটানা তার স্ট্যান্ডে, তার অবস্থানে সম্পূর্ণ অটল আছেন যে তাকে, তপনবাবুকে খুন করার পেছনে আসল চক্রী যারা, তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার হয়নি এবং সেই নিয়ে তার অভিযোগ কোনো দিন তিনি প্রকাশ্যে বলতে দ্বিধা করেননি। বারবার আমাদের জামিল লেনের অফিসে এসছেন, তার বক্তব্য রেখেছেন, প্রমাণ দিয়েছেন তার তরফ থেকে, কিন্তু না, বিচার পাওয়া যায়নি। প্রতিমাদি, আজকের এই ঘটনা কোথাও আপনারও কি মনে হচ্ছে একটা বৃত্ত সম্পূর্ণ হলো? হ্যাঁ, এই দিনটার জন্য তো আমি অপেক্ষা করছিলাম 15 বছর ধরে। আমার স্বামী যখন মারা যান, যেটা হচ্ছে একমাত্র তার মধ্যে প্রধান চক্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আমি বললাম প্রধান চক্রী মমতা ব্যানার্জি, আর দ্বিতীয় হচ্ছে অরূপ রায়, তার সাথ দিয়েছিলেন। কারণ ওই জলাটা যখন বন্ধ হচ্ছিল তখন মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে আমার কাছে পাঠিয়ে সমস্ত কাগজপত্র নিয়েছিলেন, বলেছিলেন তপন এই দেখো জলাটা যাতে না বন্ধ হয়, জলাটা যাতে না বন্ধ হয়। তা তখন কল্যাণ ব্যানার্জি একটা মামলাও করেছিলেন। তপন দত্ত তো তৃণমূলেরই নেতাকর্মী। হ্যাঁ, তখন সিপিএম ওই জলাটা ভর্তি করছিল। আচ্ছা, সিপিএম, আপনারা গল্পটা শুনবেন, সিপিএম জলাটা ভর্তি করছিল। তখন একদিন কল্যাণ ব্যানার্জি, অনেক পেপারে লেখা হয়েছে, কল্যাণ ব্যানার্জি ডেকে বললেন যে তোমার কাগজপত্র সব আমার কাছে নিয়ে এসো। আপনার কল্যাণ ব্যানার্জির একজন অ্যাসিস্ট্যান্ট আছেন যার নাম চৈতালি, সম্ভবত চৈতালি ভট্টাচার্য। এই চৈতালি ভট্টাচার্য আর কল্যাণ ব্যানার্জি মিলে মামলাটা দেখতে থেকে একটা ইন্টারিম অর্ডার পাওয়া যায়। ঠিক আছে, এর মধ্যেই মোটামুটি ইলেকশন শেষের দিকে চলে এসছে। 3 তারিখে ইলেকশন শেষ হলো, 6 তারিখে আমার স্বামী মারা গেলেন, 13 তারিখে রেজাল্ট বেরোলো। ঠিক আছে, এই ইন্টারিম অর্ডার আমার স্বামী নিয়ে গিয়েছিলেন এই আপনার এই আশেপাশে 22 পয়সার উপর কোথাও একটা অফিস আছে, আপনার ওই আনমোল ওদের সাঁচির অফিস আছে। উনি বললেন কেন আমি পয়সা খরচা করে দেবো, আমি নিজে হাতে দিয়ে আসি। ওখানে গিয়ে দেখেন অরূপ রায় বসে আছেন। তো বলছে দাদা আপনি কেন এখানে? বলছে এটা তোমার প্রফেশন, আমি ওদের এখন লয়ার। বলছে আপনি ডেকে আমাকে বন্ধ করালেন, জলাটা বন্ধ করতে বললেন, আপনি উকিল জোগাড় করে দিলেন, ইন্টারিম অর্ডার হলো, এখন আপনি এদের লয়ার হয়ে গেলেন। এই যে ব্যাপারটা, এইখান থেকেই কিন্তু দূরত্ব অনেক শুরু হলো। এবং আমি বলবো আমার যেটা মনে হয় মমতা ব্যানার্জির নির্দেশে, কারণ উনি ধরুন আজকে উনি রাত্রিরে একটা চিঠি লিখেছিলেন, কালকে সকালবেলা ওটা মমতা ব্যানার্জিকে উনি মেল করেছিলেন চিঠিটা। ওই মেল করার পরে সেদিন রাত্রিরেই উনি মারা গেছেন, তাকে খুন করা হয়েছে। এবং খুন যেভাবে করা হয়েছে, যে প্রমাণ যাতে লোপাট হয়ে যায়, একটা মানুষকে এখানে একটা হাঁপড় টাইপের কিছু দিয়ে মারা হয়েছে, শক্ত লোহা জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে। এই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে, এই জায়গায় কোনো খাল ছাল কিচ্ছু নেই। উনি যখন মরে গেছেন তখন ওনাকে গুলি করা হয়েছে। ঠিক আছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট যখন এলো তখন এই কথা উল্লেখ নেই, এই কথা উল্লেখ করেনি ওরা বলছে গুলিতে মরেছে, আসলে গুলিতে মরেনি। ওখানে 9mm যে রিভলভার হয় তার যে গুলি, সেই গুলিতে উনি মারা গেছেন বলছে। আর একটা এত বড় একটা যন্ত্র কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে। তারপরে তো আপনি বিচারের জন্য কোথায় না কোথায় সবকটা দরজায় করা নিয়েছেন। আমি দেখুন, আমি ছোট থেকে আমি উত্তরপাড়া কলেজে যখন থেকে পড়ি তখন থেকে আমি ছাত্র পরিষদ করি। সেই ছাত্র পরিষদ করতে করতে আমার তৃণমূলে প্রথম দিন থেকে তৃণমূলের সাথে আমার সাথে সংযোগ রয়েছে। এবং আপনারা যদি এখনও আমি আপনাদের বলছি, আপনাদের কাছে থাকতে পারে, যেদিন মমতা ব্যানার্জি সেই যেদিন লালবাড়ি অবরোধ করেছিলেন, সেদিন দেখবেন একটা আনন্দবাজার পেপারে একটা ছবি উঠেছিল যে একটি ছেলে ওই 400 সাথে ডালা ধরে ঝুলতে ঝুলতে যাচ্ছে, ওটা আমার হাজবেন্ড। ঠিক আছে, সেই সময়কার সম্পর্ক একেবারে, সেই সময়কার সম্পর্ক। উনি শুধু পয়সার জন্য আমার স্বামীকে মেরে দিলেন, শুধু পয়সার জন্য উনি মেরে দিলেন। এই যে মমতা ব্যানার্জির মতো খতরনাক মহিলা
আমার মনে হয় পশ্চিমবঙ্গে কেন, আমাদের সারা ভারতবর্ষে একটা নেই, একদম পচে যাওয়া গন্ধ, নোংরা, যত রকম নোংরামি ওনার ভেতরে আছে। আপনারা দেখেছেন সিপিএম এর সময় উনি একটা কি কথা বলতেন, পুলিশ আমার বুকে মেরেছে। আরে তোমার দেখে এত জায়গা, পা থেকে মাথা অবধি, বুকে কেন পুলিশ মারতে যাবে? আমি একটা কথা বলি, যে নামগুলো উঠছে তাদের যদি এই নিয়ে কোনো বক্তব্য থাকে দেখাবো, কিন্তু আমি বলছি আজকে সমাজ মাধ্যমে সমস্ত মানুষ লিখছেন এই জয় অভয়ার বিচার যারা চেয়েছেন তাদের প্রত্যেকের জয়। শুধুমাত্র অভয়ার মা জিতেছেন নির্বাচনে তা নয়, এই জয় কোথাও বিচার চাওয়ার জয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।